ঈদুল আজহার লম্বা ছুটি সামনে রেখে পরিবার পরিজন নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে বাড়ছে যাত্রীদের ভিড়, তবে সকাল থেকে তেমন ভোগান্তি চোখে পড়েনি। সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যাত্রী চাপ। এদিকে বিনা টিকিটে যাত্রী প্রবেশ ঠেকাতে কমলাপুর বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বড় স্টেশনগুলোতে থাকছে বিজিবি, র্যাব ও পুলিশের উপস্থিতি। এদিকে মহাসড়কে যাত্রী চাপ থাকলেও নেই যানজট। স্বস্তিতে বাড়ি যাচ্ছেন মানুষ। বিমানবন্দর রেল স্টেশন থেকে ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, ট্রেনে ঈদযাত্রায় চাপ কেমন দেখছেন? কোনো অভিযোগ আছে কিনা যাত্রীদের, নাকি সবকিছু এবার ঠিকঠাক আছে, সেই বিষয়গুলো নিয়ে জানাবেন। তন্নি, আপনি জানেন যে আর মাত্র 2 দিন পরেই কিন্তু দেশবাসী পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছে। আর সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই রাজধানীবাসী যারা আছেন তারা ঢাকা ছাড়া শুরু করছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি বিমানবন্দর যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেখানে। এখানে আসার পরে আমরা কিন্তু উপচে পড়া ভিড় যেটিকে বলা যায়, সে ধরনের ভিড় কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগেও কিন্তু কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি এই প্ল্যাটফর্ম ছেড়ে গেছে এবং সেই ট্রেনটিতে আমরা দেখতে পেয়েছি যাত্রীর এতটাই চাপ ছিল যে যাত্রীরা বগির ভিতরে জায়গা না পেয়ে তারা ছাদে উঠেও কিন্তু তাদের গন্তব্যে রওনা করেছে। এখানে আসার পর আমরা কিছুটা অভিযোগও পেয়েছি। অভিযোগের বিষয়টা ছিল এমন, আগে যারা অগ্রিম যারা টিকিট কেটেছে তারা ট্রেনে উঠতে পারলেও এখানে এসে যারা স্ট্যান্ডিং টিকিট কিনেছে, যাত্রী চাপের কারণে আসলে অনেকেই কিন্তু স্ট্যান্ডিং টিকিট থাকার সত্ত্বেও কিন্তু তারা ট্রেনে উঠতে পারেননি এবং এটি নিয়ে তারা ক্ষোভও প্রকাশ করেছেন। আসলে তারা অভিযোগ করছেন যে ধারণ ক্ষমতা যতটুকু ততটুকুই যাতে টিকিট প্রদান করা হয়, এর বাইরে অতিরিক্ত টিকিট দিতে গেলে তারা আর্থিকভাবে, অর্থাৎ যাত্রীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আবার প্ল্যাটফর্মে এসে তারা কিন্তু ট্রেনে উঠতে পারছেন না। আগে থেকেই কিন্তু যারা যাত্রীরা কমলাপুর রেল স্টেশন থেকে যে যাত্রীরা ট্রেনে ওঠেন তারা ট্রেনের দরজা জানালা বন্ধ করে রাখেন, যার কারণে কিন্তু এখানে যারা স্ট্যান্ডিং টিকিটের যেসব যাত্রীরা আছে তারা কিন্তু টিকিট কেটেও কিন্তু তারা ট্রেনে উঠতে পারছেন না। ফলে এটি নিয়ে আসলে যাত্রীদের কিন্তু কিছুটা অভিযোগ রয়েছে, তারা এই অভিযোগটি করছেন। তবে সার্বিক দিক বিবেচনা যদি বলি, বরাবরের মতো এবারও কিন্তু ট্রেনে ঈদের যাত্রায় তেমন ভোগান্তি নেই বললেই চলে। অর্থাৎ যারা আগাম টিকিট কিনেছেন তারা বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই কিন্তু তারা এই ঈদ যাত্রায় তারা তাদের গন্তব্যে যেতে পারছেন। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। তো নেই কামরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী কামরুল হাসান যুক্ত হয়েছিলেন বিমানবন্দর রেল স্টেশন থেকে। ট্রেনে ঈদ যাত্রার খবর সম্বন্ধে সবশেষ জানাচ্ছিলেন আমাদের।